ইসরায়েল ও আমেরিকার সঙ্গে যুদ্ধের পর আরও বিধ্বংসী রূপে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ইরান। শত্রুপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত মিসাইল কারখানাগুলো ইতোমধ্যে মেরামত করে ফেলেছে তারা। এমনকি ইসরায়েল ও আমেরিকার পরবর্তী হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা খাত ঢেলে সাজাতে শুরু করেছে তেহরান। বিশেষ করে যে মিসাইল দিয়ে ইসরায়েল ও আমেরিকাকে শায়েস্তা করেছিল, সেই মিসাইলের ভাণ্ডার আরও সমৃদ্ধ করছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। মিসাইলগুলোকে আরও উন্নত ও নির্ভুল করে আপগ্রেড করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো 10,000 কিলোমিটার পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালিয়েছে ইরান। এর মাধ্যমে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। গত 19 জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এই তথ্য শেয়ার করেন ইরানের রাশিয়া ও ককেশাস বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক মেহেদি সাইফ তাবরিজি। তিনি জানান, ইরানের এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে থাকা একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে উৎক্ষেপণ করা হয়েছিল। রাশিয়ার সরাসরি অনুমতি নিয়েই এই পরীক্ষাটি চালানো হয়েছে। 10,000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি ইরানের সেমনান সামরিক ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পাল্লার অর্থ হল, ইরান থেকে ছোঁড়া এই ক্ষেপণাস্ত্রটি এখন অনায়াসেই যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, বিশেষ করে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে আঘাত হানতে সক্ষম। ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে সাম্প্রতিক বিক্ষোভ দমনের প্রতিবাদে সামরিক হামলার হুমকি দিচ্ছেন, ঠিক তখনই এই সফল পরীক্ষার খবর সামনে এলো। যদিও আনুষ্ঠানিকভাবে তেহরান এ বিষয়ে মুখ খোলেনি। বিশেষজ্ঞরা বলছেন, মূলত ওয়াশিংটনকে শক্তিশালী বার্তা হিসেবে দেয়া হয়েছে, যাতে তারা ইরানকে আক্রমণ করার আগে দুইবার ভাবে। ইরানের কাছে স্বল্প, মধ্যম এবং দীর্ঘ পাল্লার বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। শাহাব, সেজ্জিল এবং খোরামশার শ্রেণীর ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় 2,000 কিলোমিটার। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডে হামলা সম্ভব নয়, আর তাই দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিতে কয়েক বছর ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। গত বছরের 18 সেপ্টেম্বর ইরান গোপনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় বলে গণমাধ্যমে প্রথম খবর রটে। সেই সময় ইরানের মিসাইল নিয়ে উদ্বেগ জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু দাবি করেন, ইরানি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমেরিকার নিউ ইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন বা মিয়ামিতে আঘাত হানতে সক্ষম। তবে নেতানিয়াহুর সেই দাবিকে অস্বীকার করেছিল ইরান। কিন্তু এর কয়েক মাসের মধ্যেই ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর আবারও সামনে এলো। বিশেষজ্ঞরা বলছেন, ইরান সত্যিই এই মারণাস্ত্রের সফল পরীক্ষা চালালে পূর্বের সব সমীকরণ পাল্টে যাবে। অতি দূর পাল্লার এই ক্ষেপণাস্ত্রের ভয়ে ইরানে হামলা চালাতে আমেরিকা সাহস পাবে না বলে মনে করা হচ্ছে।